শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। তাহলে আজ সকাল সকাল আবারও চলে আসলাম তোমাদের সামনে। এখন বাজে ঘড়িতে সকাল 8টা, তাই রান্নাঘরে রান্না করতে চলে আসলাম। আজকে বানাবো একটি কাঁচা পেঁপে দিয়ে পেঁপের ঘন্ট। কাঁচা পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তার সাথে নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, আদা কুচি, টমেটো আর বড়ি। তাহলে চলো আসো আমার সাথে। এখন কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বড়িটাকে ভেজে নেব। তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো, আমি সর্ষের তেলে রান্না করছি। তেলটা গরম হয়ে গেলে ডালের বড়িটা কড়াতে দিয়ে নাড়িয়ে বড়িটাকে একটু ভেজে তুলে রাখবো। দেখো, বড়িটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। বড়িটাকে একটু লাল হওয়া পর্যন্ত আমি বড়িটাকে একটু ভেজে নেব, ভেজে তুলে রাখবো। তারপর আলুটাকে ভেজে নেব। তোমরা কে কে ঘন্ট খেতে ভালোবাসো পেঁপে দিয়ে এইরকম? আমি তো খুব ভালোবাসি। পেঁপের ঘন্ট বলো, মোচার ঘন্ট বলো। আচ্ছা, অবশ্যই তোমরা জানাবে কে কোথার থেকে দেখছো কমেন্টের মাধ্যমে। আর আমার কি রান্না তোমাদের ভালো লাগে বা কি রান্না দেখতে চাও অবশ্যই বলবে, তাহলে কমেন্টের মাধ্যমে। তাহলে আমি সেই রান্নাটা করার চেষ্টা করব, তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বড়িটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমার বড়ি আর ডুমো করে কাটার আলু ভেজে তুলে রেখেছি। এখন আবার কড়াতে দিয়ে দিয়েছি তেল, আর ফোড়নে দেব 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে তার মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁপে। আমি বড়িটাকে ভেজেই আলুটাকেও ভেজে নিয়েছি। তারপর সেই কড়াতেই আবার তেল দিয়ে দিয়েছি। এখন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। তার সাথে আমি এই গ্রেট করে রাখা পেঁপেটা এর মধ্যে দিয়ে দেব। দেখেছেন গ্রেট করাতে পেঁপেটা কতটা স্মুথ একদম হয়ে গেছে। এই পেঁপেটা আমার গাছের পেঁপে, সকালেই পেড়ে গাছ থেকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। নুন দিয়ে দিলাম, স্বাদ মতন পরিমাণ মতো নুন দিয়ে এর মধ্যে দেব হলুদ এবং জিরে গুঁড়ো। তারপর হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে একটু এটার মুখে ঢাকা দিয়ে রাখবো। এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে জিরের গুঁড়ো, হলুদ দিয়ে একটু চাপা দিয়ে 2 মিনিটের জন্য পেঁপেটাকে রেখে দেব। আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু খেতে, হেলদি। পেঁপেটার খাওয়াটা খুব ভালো, যেহেতু খুব গরমকাল। এখন গরমে পেঁপে, লাউ এসব খাওয়া খুব স্বাস্থ্যকর খাওয়া। এখন দিয়ে দেব টমেটো। আমি হলুদ দিয়ে দিয়েছি, 2টো লঙ্কা এবং গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে যে যে পরিমাণে ঝাল খান সে বুঝে লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু একটা পেঁপে দিয়ে করছি তাই 2টো লঙ্কা দিয়েছি।
আর যারা একটু বেশি করে করবেন তার পরিমাণ মতন সবটাই বেশি বেশি দেবেন, লঙ্কা হোক টমেটো হোক, পরিমাণ মতন তেল। আমি একটা পেঁপেকে গ্রেট করে তার জন্য আমি এখানে একটা আলু নিয়েছি, হাফ টমেটো নিয়েছি, দুটো লঙ্কা। এখন এটাকে একটু ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর একটু বাদেই তার সাথে আলুটাকেও দিয়ে দেব। তাহলে দেখুন আমার পেঁপে ঘন্টটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দেব ডালের বড়ি, ভেজে রাখা ডালের বড়ি। তার সাথে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা আর পরিমাণ মতো হাফ চামচ বা ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আমি হাফ চামচ মতন ঘি দিয়ে দিলাম। তাহলে আজকের মতন রান্নাটা কেমন হলো জানাবেন। আমি কিন্তু এটার মধ্যে জল ব্যবহার করিনি, লঙ্কার গুঁড়ো দিইনি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, সেটা যার যার ইচ্ছে। দেখুন আমার এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। তাহলে আজকের পেঁপে ঘন্ট পুরো রেডি। এখন এটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তাহলে বলুন আমার পেঁপে ঘন্টর কেমন হয়েছে। এটা হলো পেঁপে ঘন্টর ফাইনাল লুক। তাহলে আপনারাও এটা বাড়িতে বানাবেন, ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। এই হয়েছে আমার পেঁপে ঘন্ট আজকের মতন। তাহলে টাটা সবাইকে।